বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমি 6 প্যাকেট ওরিও বিস্কুট ঢেলে নিলাম। আপনারা যে কোনো বিস্কুট দিয়ে করতে পারেন। সব বিস্কুটগুলো আমার প্যাকেট থেকে নেওয়া হয়ে গেছে। আমি এবার বিস্কুটগুলোর থেকে একটা করে আমি ক্রিমগুলো বের করে নেবো একটা পাত্রে, আবার আরেকটা পাত্রে বিস্কুটগুলো রেখে দেবো। সব ক্রিমগুলো বের করা হয়ে গেছে, বিস্কুটগুলো আলাদা করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচারে আমি বিস্কুটগুলো সব ভেঙে নেব। এবার আমি মিক্সচারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা আমার হয়ে গেছে। এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে আমি মিক্স করে নেব। এটা আমি সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে আমি আরেকটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি। দেখছেন ব্যাটারটা কোন পরিমাণে এসছে। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা বাটিতে সামান্য রিফাইন তেল মাখিয়ে নিলাম। আমি এই বাটার পেপারটা কেটে মাপ মতন বাটিতে বসিয়ে দিলাম। বাটার পেপারটা সুন্দর করে চেপে আপনারা আটকে দেবেন। ব্যাটারটা আমি 1 মিনিট রেখে দিয়েছি, যেহেতু বেকিং পাউডারটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। ততক্ষণে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা পাত্র গরম করে নিই। আপনারা এই পাত্রটার মধ্যে একটা উঁচু জাতীয় জিনিস বসিয়ে নেবেন। এই ব্যাটারটার মধ্যে আমি একটু বেকিং পাউডার নিয়ে নিলাম। আমি এবার এটা হালকাভাবে মিক্স করে নেব, যাতে গুঁড়োগুলো সব মিশে যায়। এবার সেই পাত্রটা আমি ঢেলে নিলাম। এবার এটা 3-4 বার মতন আপনারা ট্যাপ করে নেবেন। কেকটা যাতে ঢেকে যায় সেরকম পাত্র থেকেই আপনারা পুরোটাই ঢেকে দেবেন, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। এটা আপনারা 30 মিনিট পরে বের করবেন। দেখুন আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার এটা আমি টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ না কেকটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি ক্রিমটা তৈরি করে নেব। এবার আমি চামচ দিয়ে ক্রিমগুলো মেল্ট করে নেব। এর মধ্যে একটু সামান্য দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এটা ভালো করে সুন্দর করে এটা আমি একটা ক্রিম তৈরি করে নেব। দেখেছেন সুন্দর ক্রিম হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে সাইড দিয়ে বের করে নেব। এবার বাটার পেপারটা দিয়েছিলাম, সেই বাটার পেপারটা উঠিয়ে নেব। দেখছেন কি সুন্দর বাটার পেপারটা আমি তুলে নিলাম। দেখছেন কি সুন্দর সফট হয়েছে। আমি এবার এটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। আমি চিনি সিরাপ করে রেখেছিলাম, তাই এর মধ্যে একটু চিনি সিরাপ দিয়ে দিলাম। এবার আমি ক্রিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে ক্রিমগুলো মাখিয়ে আমি উপরের পাটটা বসিয়ে দিলাম। ওর উপরে ক্রিম দেওয়ার জন্য আমি ডার্ক চকলেট আর ওই ক্রিমটা একসঙ্গে মিক্স করে আমি ওই কেকের উপরে দিয়ে দেবো।
আমি এবার এর মধ্যে চকলেট গানাশ তৈরি করার জন্য ডার্ক চকলেট গুঁড়ো করে নিয়েছি। আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছি, ওর উপরে বসিয়ে আমি গলিয়ে নেব। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে আমি গানাশটা তৈরি করে নেব। এবার এর মধ্যে একটু মাখন দিয়ে দেবো। এবার এই গানাশটা আমি কেকের উপর ঢেলে দেবো যাতে পুরোটা কভার হয়ে যায়। কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে আপনারা পছন্দ মতন ডেকোরেশন করে নেবেন। ডেকোরেশনটা করে রেখে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবেন। ব্যাস রেডি হয়ে গেল চুলায় বানানো কেক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।